আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো আমলকির মোরব্বা। খুব সহজে ঝটপট এই মোরব্বাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যারা তিতার জন্য আমলকি খেতে চান না তারা এই মোরব্বাটা তৈরি করে খেয়ে নিতে পারবেন আর দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমলকির মোরব্বাটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজের আমলকি দিয়েও মোরব্বাটা তৈরি করতে পারবেন। আমার হাতের কাছে ছোট সাইজের ছিল তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি। এখানে আমি একটা বোলে পানি নিয়ে নিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আমলকিগুলো আমি সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে আমলকিটা অনেকটা সফট হবে এবং যখন আমি কেচবো তখন কেচতে সুবিধা হবে এবং এর ভেতরের কষ্টটাও অনেকটা কমে আসবে। তো সারা রাত ভিজিয়ে রাখার পর আমি আমলকিগুলো তুলে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমলকিগুলোকে কেচে নেব। আপনারা এই কেচে নেওয়ার কাজটা টুথপিক দিয়েও করে নিতে পারেন। আমলকি খুব ছোট হওয়ার কারণে খুব সাবধানে কেচে নেবেন যাতে হাতে না লেগে যায়, সেটা খেয়াল রাখবেন। চারিপাশটা খুব ভালোভাবে কেচে নিতে হবে। কেচে নেওয়ার পর দেখবেন কিছুটা সাদা সাদা হয়ে গেছে আমলকিগুলো। এভাবে আমি সবগুলো আমলকি কেচে নিয়েছি। এখন আবারও আমি 1 কাপের মতো পানি দিয়ে আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে আমলকির ভেতরের যে কষটা আছে সেটা অনেকটা কমে যাবে এবং তিতা ভাবটাও কমে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আমলকিগুলো। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি 250 গ্রাম আমলকির জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। চিনি আর পানির সাথে আমলকিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন বলক চলে আসবে এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করছি। যখন চিনি শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 4টা এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তেজপাতা আর এলাচ দেওয়ার ফলে মোরব্বার স্বাদটা আরও বেড়ে যাবে এবং একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ঘন হয়ে আসছে এবং আমলকির কালারও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার। এতে করে আপনারা আমলকির এই মোরব্বাটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন শিরাটা এরকম ঘন হয়ে আসবে তখন আমলকিগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো মোরব্বাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। শিরাটা যেন আমলকির মাঝে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই আমলকিগুলোকে আমি প্রায় 1 দিনের মতো রেখে দিয়েছি, এতে করে মোরব্বার ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকেছে। একটা আমলকি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালো হয়েছে। দেখুন, আঙুল দিয়ে চাপ দেওয়া মাত্রই কিন্তু এর ভেতর থেকে রসটা বেরিয়ে আসছে আর কতটা সফট হয়েছে। এভাবে আমলকির মোরব্বা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।